গুড ইভিনিং। এখন রাত 9:30 বাজে। আমার কাছে ইভিনিংই। ঠান্ডা গরম হয়ে যাচ্ছে, ওয়েদারটা এমন না। তো আজকে জুডিওতে গেছিলাম, মানে এমন সেল চলছে ওইটা দেখার জন্য সকালের দিকে গেছিলাম মাকে নিয়ে। আজকে না ফার্স্ট টাইম উবের থেকে টোটো বুক করেছি। ভালোই গো, বেশ সুন্দর কমফোর্টেবলি গেলাম। একটু বেশি টাকা লেগেছে কিন্তু বেশ ভালো, তোমরা ট্রাই করতে পারো। অটোটা তো দেখলাম না এখানে, অন্য শহরে অটো পাওয়া যায়, উবের অটো পাওয়া যায়, এখানে তো অটো দেখলাম না। তো যাই হোক, জুডিওতে গেলাম, কিছু ভিডিও করিনি কারণ এত বাজে কালেকশান, কি বলবো, একটা কিচ্ছু নেওয়ার মতো পাইনি। মা তবু ছেলেদের সেকশানে ভাইয়ের জন্য একটা ড্রেস নিয়েছিল, হ্যাঁ, কিন্তু যা লাইন দেখলাম, কাউন্টার লাইন দেখে পালিয়ে এসেছি। অনেকক্ষণ দাঁড়াতে হবে একটা জামার জন্য, অতক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, বেকার। তো এত ময়লা ড্রেসগুলো না, হাত পুরো কালো হয়ে গেছে। কোথায় ফেলে রাখে কে জানে, দলা মোচা করে ধুলো ভর্তি। কারা যে ওইসব নিচ্ছে কে জানে। এর থেকে আমার বাড়ির নিয়েটা অনেক পরিষ্কার আছে, প্রতিমা ঘর মুছে যায়, পায়ে যেগুলো পাপোস হয় তাতেও মনে হচ্ছে অত ধুলো নেই। যাই হোক, ড্রেস তো হলো না, এসে ফ্লিপকার্টে অর্ডার দিলাম। ফ্লিপকার্টই আমার অনেক ভালো, অনেক কমে, 300 কত টাকা দিয়ে একটা বেশ ভালো ড্রেস নিয়েছি। 7 তারিখ আসবে, দেখাবো। ওই অর্ডার দিয়েছি, আর বাবুর জন্য ড্রেস অর্ডার দিয়েছি। আর আসার সময় মায়ের চোখ দেখাবো বলে লেন্স কাটে গেছিলাম। তো লেন্স কাটে যেমন দাম ওরা বলছে 5,000 টাকা ফ্রেম, হ্যান ত্যান ওইসব বোঝাচ্ছিল, পালিয়ে এসেছি। ওই সেমি ফ্রেম বড় বাজার থেকে নিয়েছি 300 টাকা করে, টাইটেনিয়ামে এগুলো 1,000 টাকা বলছিল। এইগুলো মানে আরেকটু যেগুলো কম হালকা, ওগুলো 300 টাকা করে, বেশ সোনালি। ওই নিয়েছি, বানাতে দেবো আর কি, লেন্স সাথে। লেন্স কাটে দেবো না, বাজে। তো এই আজকে রুটিন। আর কালকে সানডে, প্রতিমা আসবে না বাসন মাজতে, ছুটি নিয়েছে। তুমিও একটু দেরি করে উঠবো। এখন দেখি একটু তরকারি আছে, রুটি করবো, আটা মাখবো, রুটি করবো, আম আছে কাটবো। ওল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করেছিলাম, ওই রয়ে গেছে। আজকে তো আর রান্না করিনি, সকালে শুধু একটু চিকেন স্যুপ বানিয়েছিলাম, আর এমনি রাইস অর্ডার করেছিলাম দুপুরে শপিং, মানে ওই জুডিও থেকে আসার পর। এত বাজে ছিল কি বলবো, খুব বেরোতে ইচ্ছা করছিল, তাই জন্য গেছিলাম, মানে কোথাও যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, ওই জন্য বেরিয়ে পড়েছি। তো টাটা। তোমাদের একটা ইনফরমেশান দেবো, আমাদের যে বিড়ালগুলো ছিল ওদেরকে নিউটার করার জন্য আর কি, স্পেইং বলে, তো অপারেশন করতে পাঠিয়েছি একজন মহিলার কাছে। উনি আর কি অপারেশন করাবে, আর 7-8 দিন আর কি টেক কেয়ার করবে, তারপর সেলাই কাটবে, তারপর আরেক দিন আর কি রাখবে অবজারভেশনে, তারপর আবার গিয়ে নিয়ে আসবো। তো সোদপুরে থাকে, তো নেক্সট যাব মঙ্গলবার বুধবার করে আনতে, তোমাদের দেখাবো। আর কেমন কী খরচা পড়লো সেটাও দেখাবো। যদি কারো মানে পেট থাকে, ওখানে গিয়ে করাতে পারো, খুব ভালো টেক কেয়ার করে। ওটা নেক্সট ভিডিওতে দেখাবো। চলো, টাটা।